হ্যালো এভরিওয়ান। তো জিমে প্রথমবার বিশ্বকর্মা পুজোর জন্য চলে এলাম একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে আমি আর মলয় চলে আসলাম জিমে এবার প্রথমবার বিশ্বকর্মা পুজো হচ্ছে। তো তার জন্য আমি আর মলয় তো প্রচণ্ড পরিমাণে খুশি। এই যে আমাদের ঠাকুর, সেদিনকে তোমরা ভ্লগে দেখেছিলে যে মুখটা ঢাকা ছিল, তো দেখো কতটা সুন্দর আমাদের ঠাকুরের মুখটা। তো ঠাকুরকে সাজানোর পরে এবার আমি আস্তে আস্তে এক এক করে সমস্ত ফল কেটে নিচ্ছি, কারণ আস্তে আস্তে সময় বেরিয়ে যাচ্ছে, ঠাকুরমশাই আসার টাইম হয়ে যাবে। তো তার জন্য একে একে আমি সমস্ত ফল কেটে সাজিয়ে নিয়েছি। আমার কিন্তু ফল কাটা সব কমপ্লিট হয়ে গেছে। তো ফল কাটা কমপ্লিট করার পরে এখন আমি চন্দন বাটা, তারপরে হচ্ছে আমের শাখা, বেলপাতা, দুব্বো সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। তো আমাদের ঠাকুর দেখো সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর কতটা সুন্দর দেখতে আমাদের ঠাকুরের মুখটা। তো এখানে দেখো আমি ফল কাটার পরে বাইরে বেরিয়েছিলাম, দেখলাম একটা ছাগল এসেছে, তো ওকে একটু খেতে দিলাম। তারপরে আমাদের এই যে জিমের বুকায় ও এসেছিলো, ওকেও একটু খেতে দিলাম। তো আমাদের ঠাকুর মশাই চলে এসেছে। আর এই দেখো আমি পুজোতে কী কী জোগাড় করেছি সেটা তোমাদের আমি একটু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ফল, মিষ্টি, যা সমস্ত কিছু রাখা হয়েছে। তো আমাদের কানাই জ্যাঠা চলে এসেছে পুজো করার জন্য। আর দেখো জিমের স্টুডেন্টরাও চলে এসেছে সকাল সকাল স্নান করে অঞ্জলি দেবে বলে। তো আমরা সবাই পুজোতে বসে পড়েছি, আর জ্যাঠা এদিকে পুজো করছে। তোমরা কিন্তু কমেন্টে জানিও আমাদের জিমটা কেমন লাগছে আর আমার পুজোর গোছানো কেমন হয়েছে, কারণ আমি প্রথমবার নিজের হাতে সমস্ত কিছু গোছালাম। তো আমাদের পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে, অঞ্জলি দেওয়াও হয়ে গেছে। তো এদিকে হচ্ছে মলয় সবাইকে পঞ্চপ্রদীপের তারটা দিয়ে দিচ্ছে, আর এদিকে আমাদের জিমে সমস্ত দাদা ভাইয়েরা বসে আছে। তো ওরা কিন্তু সকাল সকাল চলে এসেছে। আর তোমরা ভিডিও দেখে তো বুঝতেই পারছো আমাদের জিমে এত বেলুন দিয়ে সাজানো, কারণ আমাদের জিমে বিশ্বকর্মা পুজোর জন্য প্রচুর নিউ ইনস্ট্রুমেন্ট এসেছে। তো তার ভ্লগটা আমি তোমাদের দেখাবো বলেছি, অবশ্যই আসবো সেটা নিয়ে। তো আমাদের পুজো দেখো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি দই খই মাখছিলাম, আর তারপরে আমি চালকলা মাখছিলাম। তো সুদীপ্ত আমাকে হেল্প করছিল আর কি, আমি প্রসাদ বেড়ে দিচ্ছিলাম আর ও সবাইকে গিয়ে দিয়ে আসছিলো। তো এদিকে জ্যাঠা হচ্ছে গাড়িতে, মলয়ের গাড়িতে পুজো দিচ্ছিল। তো মলয়ের গাড়ি পুজো দেওয়ার পরে একা একে জ্যাঠা সবার গাড়িতে পুজো দিয়ে দিয়েছে। তো পুজোর দিন সকালটা কিভাবে যে কেটে গেল আমরা বুঝতেই পারিনি, প্রচণ্ড আনন্দের মধ্যে দিয়ে দিনটা কেটেছে। তো সবাইকে প্রসাদ দেওয়ার পরে একা একা লুচি আর আলুর দমের আমরা প্যাকেট করেছিলাম, সেটাও সবাইকে দিয়ে দিলাম। আর দেখো সমস্ত দাদা ভাইদের গাড়ির পুজো দিচ্ছে জ্যাঠা। তো বিশ্বকর্মা পুজোর দিন সারাদিন ঠাকুর রেখে পরের দিন সকালবেলায় আমি আর মলয় চললাম ঠাকুরটাকে ভাসান দেওয়ার জন্য। আমাদের জিমের কাছে ঘূর্ণিতেই একটা নদী ছিল, ওই নদীতে আর কি আমরা ঠাকুরটাকে ভাসান দিতে চলে গেছিলাম। তো টোটো করে দুজন মিলে যাচ্ছিলাম। এদিকে দেখো আমরা ঘাটে চলেও এসেছি, আর ঠাকুরটাকে ভাসান দিয়ে দিচ্ছে। তো পুজোর দিনটা ভীষণই আনন্দে কাটলো। তো যখন ঠাকুর ভাসান দিচ্ছিলো তখন একটু কষ্টও লাগছিলো, কী আর করা যাবে, এটাই দিতে হবে স্বাভাবিক। তো সামনের বছর আবার এর থেকেও বেশি আর কি আমরা আবার মজা করব। আর আসার সময় দেখো ওখানে একটা ঠাকুর ছিল, তো মন্দিরে কত শিবলিঙ্গ। তো আজকের ভ্লগটা কিন্তু এইটুকুই, আমি আবার আসবো একটা নতুন ভ্লগ নিয়ে।